নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবার একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যদি কারো রেকর্ডে নাম এবং ঠিকানা ভুল থাকে তাহলে কিভাবে সংশোধন করবেন তার একটা সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে জানাবো। এটা একটা খুব সহজ পদ্ধতি এবং অল্প সময়ের মধ্যে প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে এটি সংশোধন করা যায়। এবং আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যে আপনাদের রেকর্ডে কখন নাম বা ঠিকানা ভুল হতে পারে। ধরুন আপনি কোনো একটা মৌজায় জায়গা কিনলেন, সেই মৌজায় জায়গা কেনার পর আপনি নিশ্চয়ই মিউটেশন করবেন। মিউটেশন করার সময়ে ওখানে যে বাংলায় ফর্ম ফিল আপ করতে হয় সেখানে যদি আপনার নাম লেখা ভুল থাকে, ধরুন আপনার নাম রামপদ বারিক, হয়তো সেটা রামাপদ হয়ে গেছে বা যে কোনো সমস্যা, সেটা নামের ভুল। আবার অনেক সময় কি হয়, যদি কোনো ব্যক্তি অন্য মৌজায় জায়গা কিনে বাড়ি করার জন্য যদি জায়গা কিনে, সেক্ষেত্রে জায়গা কিনে যখন রেকর্ড করবেন সেক্ষেত্রে আপনার আধারের অ্যাড্রেস বা দলিলের অ্যাড্রেস অনুযায়ী আপনার পুরানো ঠিকানা রেকর্ডে থাকবে। যদি ওই ঠিকানায় আপনি নতুন যেখানে জায়গা কিনলেন সেখানে যদি আপনি বাড়ি করেন, স্থায়ীভাবে বাস করেন, এবং পরবর্তীকালে আপনার আধার কার্ড ভোটার কার্ড যদি আপনার সেখানকার নতুন জায়গায় হয়, সেক্ষেত্রে যদি আপনার দলিলে আগের পুরানো ঠিকানাও থাকে, আপনি যদি নতুন জায়গায় বাস করেন, আপনার আধার ভোটার যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলেও আপনি আপনার রেকর্ডে ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে শেয়ার করব। ধরুন প্রথমে নাম সম্পর্কে বলি। যদি আপনার নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কয়েকটা ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে। যেমন ধরুন আধার কার্ডের জেরক্স, দলিলের জেরক্স এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যে অঞ্চলে আপনি বাস করেন। এই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট তখন লাগে যখন আপনি ঠিকানা পরিবর্তন করেন। সেক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। যে কোনো অঞ্চল অফিস বা আপনি যে অঞ্চলের বাসিন্দা সেখানে আপনি এটা পেয়ে যাবেন। আধার কার্ডের জেরক্স, দলিলের জেরক্স, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং একটা অ্যাপ্লিকেশন আপনি লিখবেন। এটা আপনি নিজে হাতেই লিখতে পারেন। যে আপনার কিভাবে হবে সেটা আমি পরের পেজে আমি আপনাকে একটা ফরম্যাট অবশ্যই দেখাবো। তো আপনি এই ডকুমেন্টসের জেরক্স এবং একটি অ্যাপ্লিকেশন লিখে আপনি বিএলআরও অফিসে রিসিভ সেকশনে জমা দিবেন এবং জমা দেওয়ার পর আপনি 7 দিন থেকে 10 দিন পর এসে যেখানে জমা দিয়েছেন প্রত্যেক বিএলআরও অফিসে এই ভুল সংশোধনের জন্য, নাম ঠিকানা সংশোধনের জন্য একজন করে থাকে, ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আশা করি আপনার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার নাম বা ঠিকানা সংশোধন হয়ে যাবে। এটা কোনো জটিল নয়, এক্ষেত্রে কোনো চিঠি করতে হয় না বা কোনো রকম জটিলতা নেই। এবং শুধু আপনি জমা করে দিয়ে চলে গেলেও আপনার কাছে যদি বাংলার ভূমি অ্যাপস থাকে, সেই বাংলার ভূমি অ্যাপসে যদি আপনি আপনার প্লট বা খতিয়ান স্ট্যাটাস চেক করেন, সেই ফোনেও আপনি বুঝতে পারবেন যে আপনার নাম বা ঠিকানাটা পরিবর্তন হয়েছে কিনা। আপনি অফিসে না আসলেও হবে একবার জমা করার পর। আচ্ছা, এবার আপনাকে একটা বলি যে ফরম্যাটটা কীরকম হবে। আপনি যে অ্যাপ্লিকেশনটা লিখবেন সেটা টু দ্য বিএল অ্যান্ড এলআরও, আমাদের যেমন এটা নন্দকুমার ব্লক পূর্ব মেদিনীপুর, সেই হিসাবে এটা লেখা রয়েছে। আপনি সেভাবেই লিখবেন, যেখানকার আপনি টু দ্য বিএলআরও, যেখানকার আপনার ব্লক সেই ব্লকের নাম এবং আপনার ডিস্ট, এবং বিষয়টা লিখবেন খতিয়ান সংশোধনের আবেদনপত্র। তো আপনি এখানে নাম লিখবেন, এখানে আপনার বাবার নাম বা মহিলা হলে তার স্বামীর নাম, গ্রাম পোস্ট, জেল নম্বর, খতিয়ান নম্বর এবং আপনার রেকর্ডে বর্তমানে যেটা আছে। ধরুন আপনি নাম পরিবর্তন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে শুধু আপনি নাম লিখবেন, যেটা আপনার নাম আছে। ধরুন
প্রদীপ কুমার বারিক। আর আপনার এটা অ্যাকচুয়ালি হবে প্রদীপ বারিক। তাহলে খতিয়ানে হবে যেটা, এখানে প্রদীপ বারিক লিখবেন, এখানে প্রদীপ কুমার লিখবেন, ঠিক আছে। এবার যেটা বাদ যাবে মানে কুমারটা বাদ যাবে, আর কিছু না। এবার আপনার তারিখ, ফোন নম্বর দিবেন এখানে, এবং আপনার এখানে সই করবেন। এবং প্রত্যেক বিএলআর অফিসের বাইরে একটা 10 টাকার কোর্ট ফি পাওয়া যায়, যেটা দোকানে 12 টাকা নেয়। সেই কোর্ট ফি একটা মারবেন, মেরে আপনি এখানে সই করার পর এটাকে আপনি জেরক্স করবেন। জেরক্স করে অরিজিনাল যেটা আপনি ফিল আপ করেছেন সেইটার সঙ্গে আপনার যে আধার কার্ডের জেরক্স এবং আপনার যে দলিলের জেরক্স এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, এইগুলো অ্যাটাচ করে জমা দিবেন এবং একটা রিসিপ্ট কপিতে জেরক্সের উপরে স্ট্যাম্প মেরে নেবেন। নিয়ে এবার আপনার যদি নাও আসেন, যদি আপনি 1 সপ্তাহ পরে আপনার স্ট্যাটাস চেক করবেন। যদি আপনার সংশোধন না হয় আপনি অফিসে এসে আরেকবার রিমাইন্ড দিতে পারেন। এটা সম্ভবত এটা আপনার বেশি সময় লাগে না এবং কাউকে বেশি ঘোরানো হয় না। আপনি যদি ঠিকঠাক ডকুমেন্টস দেন তো এটা সহজেই হয়ে যায়। আরও আপনাকে একটা জিনিস আমি উল্লেখ করি, যদি আপনার দলিলে আপনার পুরানো ঠিকানাও থাকে কিন্তু নতুন ঠিকানায় যদি আপনি পার্মানেন্টলি বসবাস করেন, তাহলেও আপনার রেকর্ডে আপনার সংশোধন করা যায় অ্যাকর্ডিং টু আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের যে ঠিকানা আছে সেই অনুযায়ী আপনি রেকর্ডে ঠিকানা করতে পারেন। আর এক্ষেত্রে তেমন কোনো খরচ লাগে না, কাউকে ধরার দরকারও নেই। এক্ষেত্রে যদি আপনি কাউকে দায়িত্ব দেন তাহলে আপনার কিছু পয়সা এবং সময় হয়তো অপচয় হতে পারে। আপনি নিজে দায়িত্ব নিয়ে করলে আশা করি ওটা 7 থেকে 10 দিনের মধ্যে আপনার সমাধান হয়ে যাবে। তো আপনাদেরকে আরও একটা উপায় আমি বলে রাখি, যদি ভূমি দপ্তরের অনেক কাজ খুব সহজ আমি মনে করি, আমি নিজে একজন বাংলা সহায়তা কর্মী। তো যদি কারোর মনে হয় যে অনেক জটিলতা তৈরি হয়, অনেক কাজ হয় না বা কিছু, তো যদি পার্টিকুলার ওয়েতে বা একটা প্রসিডিং আছে, সেই প্রসিডিংয়ে কেউ যদি চলে বা কাজ করে তো তার সমাধান অবশ্যই হবে। হয়তো 7 দিনের জায়গায় 10 দিন 12 দিন লাগতে পারে, কিন্তু কাজ অবশ্যই হবে। আমি নিজে হাতে বহু মানুষের সমাধান করেছি। তো আরেকটা উপায় আপনাদেরকে বলে রাখি, যদি কোনো কাজ আপনাদের খুব ডিলে হচ্ছে বা সমাধান হচ্ছে না, অনেকবার ঘুরছেন, তো আপনারা আরেকটা কাজ করতে পারেন। সিএমওতে আপনারা যদি কমপ্লেন করেন, সিএমওতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা খুব ভালো এটা খুলেছেন এবং এটা খুব কাজ হয় সিএমও কমপ্লেন্ট। যদি কেউ তার কাজ দীর্ঘস্থায়ী যদি হয়, যে দীর্ঘদিন হয়ে গেছে হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি সিএমওতে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করবেন এবং আপনার কোন কাজটা আটকে আছে, হচ্ছে না, আপনার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি সিএমও কমপ্লেন করলে আপনাকে একটা ডকেট দেবে ওখান থেকে, এবং সেই ডকেট নম্বর সমেত আপনি একটা বিএলআরও অফিসে আপনি দেখা করবেন। এবং আপনি ডকেট করা মানে আপনি ভাববেন 1 থেকে 2 দিনের ভেতরে আপনার কমপ্লেন্ট বিএলআরও অফিসে চলে আসে। এবং বিএলআরও অফিসের যিনি দায়িত্বে আছেন, আমার এখনও পর্যন্ত কোনো সিএমও কমপ্লেন্ট 7 দিনের বেশি আটকে রাখা হয় না, ছেড়ে দেওয়া হয়, যেহেতু এটা একটা স্টেট গভর্নমেন্টের কমপ্লেন সেক্টর। তো এটা আপনারা একটা অ্যাপ্লাই করতে পারেন। যদি কোনো কাজ আপনার জটিল বা হচ্ছে না, অনেকবার ঘুরতে হচ্ছে, যদি সিএমওর মাধ্যমে আসেন তাহলে আপনাদের কাজটা অনেক দ্রুতভাবে সম্পন্ন হবে। এটা অফিসের দায়িত্ব। যেমন মানুষ আরটিআই করে, তাকে 22 দিনের মধ্যে রেজাল্ট দিতে হয় অফিসকে, এটা অফিসের রেসপন্সিবিলিটি এবং এটা আইনিভাবে নিয়ম। তো আপনি যদি এগুলোকে আপনি সিএমওর মাধ্যমে যদি আসেন, কিছু কিছু কাজ যেগুলো আপনারা যদি মনে করেন সময় লাগে, তো সিএমওর মাধ্যমে আসলে আপনার কাজও খুব দ্রুত সমাধান করা হবে। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই ফলো করে রাখবেন। এবং পরবর্তীকালে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় যেগুলো জটিল, যেগুলো আপনারা অনেক কিছু জানার দরকার বা সহযোগিতার দরকার, আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের পাশে থাকব। আর যদি কোনো ভিডিও বা কোনো জটিলতা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি মেনশন করবেন, আমি চেষ্টা করব সেইগুলোর উপরে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।